পর্তুগালে অসংখ্য বাংলাদেশি ভাই বেকার, দিনের পর দিন কিন্তু কাজ খুঁজেই যাচ্ছে, কাজ পাচ্ছে না। তো এই সুযোগে আমার বলতে লজ্জা লাগে, আমাদের বাংলাদেশি অনেক দোকান রয়েছে, তারা এই সুযোগে কিন্তু পেটে ভাতে কাজ করায় এবং 200 ইউরোর বিনিময়ে কাজ করায়। আর আমাদের মতো লোকেরাও করতে বাধ্য হয়, কারণ তাদের বাসা ভাড়া দিতে হয়, খাবার ম্যানেজ করতে হয়, ট্যাক্স চালাইতে হয়। সবকিছু মিলে আমার আমার বাংলাদেশি ভাইরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়েই কিন্তু 200 ইউরোর মধ্যে কাজ করে, অনেকে পেটে ভাতেও কাজ করে। তো এটা আমাদের বলতে লজ্জা লাগে যে বাংলাদেশি ভাইরা, আমরা দোকানের মালিক, অন্তত এই দেশের বেসিকটা না দেন, মিনিমাম স্যালারি যে বেসিকটা রয়েছে তার চেয়ে একটু কম দেন, 2জন কারিগর না রেখে 1জন রাখেন, তারপরও বেসিকটা দেন। কারণ এই যে দুর্বলতার সুযোগটা নিয়ে তাদেরকে এইভাবে ব্যবহার করে তাদের লাইফটা কিন্তু এভাবে পার করে দিচ্ছে, শুধু ডকুমেন্টের ক্ষেত্রে এখানে করে রয়েছে। তো এই এরকম পরিস্থিতি কিন্তু আমারও হয়েছিল, আমিও কিন্তু সেম পজিশনে কাজ করেছি, 200 ইউরো বিনিময়ে। যখন কাজ করতে বাধ্য হয়েছি, কারণ 6 মাস বেকার থাকার পর আমার আমার বাধ্য হইতে হয়েছে যে আমার কাজ করতে হয়েছে। তো যখন আমি পর্তুগিজ কোম্পানিতে কাজ পেয়ে যাই, তখন কিন্তু ওই 200 ইউরোর কাজ করার ওই মালিকদের প্রতি আমার ঘৃণা চলে আসে, যে তারা কিন্তু ইচ্ছে করলে সম্মানজনক স্যালারিটা দিতে পারত, কিন্তু তারা এইভাবে মানুষকে ঠকায়। তো তাদের প্রতি ঘৃণা। তো আমি আশা করি আসলে আমাদের তো কোনো দোষ নাই, আমরা তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কি করবো, আমরা কি না খেয়ে থাকতে পারবো? বিদেশে থাকা খাওয়া প্রায় বাংলাদেশি টাকা 50,000 টাকা, এক্সট্রা খরচ যদি আপনি করেন 50-60 হাজার টাকা খরচ লাগে। এই খরচটা থেকে ম্যানেজ করে। তো এই সুযোগে আমাদের বাংলাদেশি ভাই যারা, যাদের দোকান আছে, তারা কিন্তু হেল্প পাচ্ছে, অনেকেই পাচ্ছে কাজ করে। কিন্তু এই যে পেটে ভাতে কাজ করা 200 ইউরোর বিনিময়ে, এটার প্রতি আসলে আমার মন থেকে ঘৃণা আসে। এখন হয়তো করছি বাধ্য হয়ে, কিন্তু এখন ঘৃণা, সবচেয়ে বেশি ঘৃণা আসে। তারা আমাদের মতো ভাইদেরকে ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করে। তো যারা কাজ পাচ্ছেন না, এখনই কাজ পাওয়ার সুযোগ, এখনই সিভি দিতে থাকুন। হয়তো প্রতিদিন 10টা-20টা করে সিভি দেন, কোনো না কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু যে কোনো সময় কল আসতে পারে যদি তাদের লোকের প্রয়োজন হয়। এখন সামার সিজন, তো কষ্ট করে একটু সিভি দিতে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে।